সিংহরাশির ক্ষেত্রে আমি বললাম অর্থনৈতিক জায়গাটা ডিস্টার্ব আছে কোনো কারণে। 99% সিংহরাশির ক্ষেত্রে কালকে দিনটা অর্থনৈতিক জায়গাটাতেই টানা পড়ে থাকবে। হয়তো হয়তো সকালবেলায় আসার কথা, সেই টাকাটা হয়তো সন্ধ্যাবেলায় আসলো অথবা 3 দিন পর আসলো। কারোর ক্ষেত্রে সন্ধ্যাবেলায় আসলে প্রবলেমটা ইনস্ট্যান্ট থেমে গেল, কারণ তার বাকি গ্রহগুলো তাকে সাপোর্ট করেছে। কারো গ্রহগুলো সিংহরাশির হয়তো গ্রহগুলো অতটা সাপোর্টিভ নয়, তার 3 দিন পরে ঢুকলো, তাকে বেশ খানিকটা প্রবলেম, লোকের কাছে দুটো কথা শোনার মতো জায়গা তৈরি করে দিল। ব্যাপারটা বুঝতে পারছি তো? আলটিমেটলি হচ্ছে যে হ্যাঁ, প্রত্যেকেরই যে একই রকম যাবে তা নয়, কিন্তু কালকের ডেটের জন্য সিংহরাশির যদি অর্থনৈতিক জায়গাটা ডিস্টার্ব থাকে, আমি বললাম পাড়া প্রতিবেশীর ক্ষেত্রে কিছু মানে এই কর্কট রাশির ক্ষেত্রে বা মীন রাশির ক্ষেত্রে বা কুম্ভ রাশির ক্ষেত্রে কালকে দিনটা এড়িয়ে চলুন। পাড়া প্রতিবেশীর ক্ষেত্রে না হোক, আপনি অফিসে গেলেন, আপনার অফিসে বসের কাছ থেকে, বসের সাথে খুব ভালো রিলেশন, যে রিলেশনটা আপনার পাওয়া উচিত না, বা যে ধরনের কথা আপনার বসের কাছ থেকে শোনা উচিত না, বা এমপ্লয়ির কাছ থেকে শোনা উচিত না, সেই ধরনের কোনো একটা কটু কথা যদি আপনি শোনেন না, তখন আপনার আমার কথাটা মনে হবে যেটা পাড়া প্রতিবেশী বলেছিল সেটা আমার অফিস দিয়ে হয়েছে। অফিসটাই তো অ্যাকচুয়ালি তো সেই মুহূর্তে আমার সঙ্গী সাথী প্রতিবেশী না তারা, তো তাদের কাছ থেকে পাওয়া মানে আপনাকে জ্যোতিষ মানে যে সবসময় পাই টু পাই এটাই বলে দেবে যে বাবার মা ঠাকুমার কাছ থেকে প্রবলেম আসবে এটা নয়, দিদার কাছ থেকেও প্রবলেম আসতে পারে। ভাব বিচারটা বুঝতে হবে, কারণ আমি যদি বলি কোনো বয়স্ক ব্যক্তির কাছ থেকে আসবে, তো বয়স্ক ব্যক্তি সে ঠাকুমা হোক, দাদু হোক, দিদা হোক, যার কাছ থেকে আসুক না কোনো প্রবলেমটা আপনার আসবে।